বন্ধু, সকালবেলা কি রংপুরের খেলা দেখছো? আর কি বলবো, রংপুরের খেলা কি দেখবো বল? এতদিন পরে দেখছি যে আমরা বাংলাদেশের খেলা দেখে কষ্ট পাইছি। বাংলাদেশের খেলা দেখে আমরা প্রত্যেকদিনই কষ্ট পাই। এখন এই যে বাংলাদেশের কোন ক্লাবও যদি খেলে সেইখানে আমাদের কষ্ট পাইতে হয়। দেখো, বাংলাদেশের থেকে একটা ক্লাব গেছে গ্লোবাল সুপার লিগে খেলতে। ভালো কথা, আমাদের এটা একটা গর্বের ব্যাপার, তাই না? আমরা দেখলাম ভালো বোলিং গুলো শুরু থেকে 135 রানের ভিতরে আউট করে দিল সবাই। আমরা এখন ভাবতে পারি কি ম্যাচ জিতবে না, এটা ভাবতে পারি তো? অবশ্যই। কিন্তু দেখলাম কি, মানে এই ম্যাচটা ড্র যখন 13 রান লাগে তখন বল হাতে ছিল 18 রান। 18 বলে 13 রান লাগে, হাতে উইকেট আছে 5টা। এই ম্যাচ হারানোর অপশন আছে? কখনোই না। তাই না? এই ম্যাচ হারছে রংপুর রাইডার্স। কেমনে হারছে? প্রথমে ওই যে 5 উইকেট হাতে ছিল, 5 উইকেটের মধ্যে আবার বাংলাদেশের সকল কিছু অলরাউন্ডার আছে, তারাও কিন্তু পারে নাই রংপুর রাইডার্স কে ম্যাচটা থেকে বের করে দিতে। ওই প্রথমে ড্র হলো, ড্র হওয়ার পর সুপার ওভার আমরা দেখছি কি 13 রান টার্গেট দিচ্ছে, ভালো কথা। এবং ব্যাটিংয়ে নামবে 2জন ব্যাটসম্যান। আমরা আশা করতে পারি না এখানে একজন বাংলাদেশের ব্যাটসম্যান থাকে। অবশ্যই। সৌম্য সরকার কিন্তু এই আজকের ম্যাচে একটু ভালো রান করছে। 25 বলে অথবা 20 বলে সে 36 রান করছে, তো মোটামুটি একটা ভালোই খেলছে। কিন্তু দেখলাম যে 2জন বিদেশি নামাই দেওয়া। আমরা কি কোনো জায়গায় যে বাংলাদেশের প্লেয়ারদেরকে একটু ভরসা করতে পারি না, যেটা আমরাও পারি না? তো এটা বাংলাদেশের এই গার্ডসটাই দেখায় না কোনো সময় যে না, আমরা বাংলাদেশের প্লেয়ার তো পারি। এই জায়গাতে নামাইছে 2জন বিদেশি ব্যাটসম্যান। 2জন বিদেশি ব্যাটসম্যান নামার উপরে কোচদিন পর্যন্ত ভাবছি যে হয়তো শিওর সে নামাবে, আচ্ছা ঠিক আছে কোচদিন নামাবে। কিন্তু যখন টেইলরে নামাইলো তখন কিন্তু আমি বুঝি নাই যে কেন টেইলরে নামাবো। টেইলর কিন্তু আগে যে 125 রানে যে ইনিংস খেলা হয়েছে ওইখানে কিন্তু কোনো একটা ভালো করে নাই। এটা এখন মূল কথা যে 13 রান ডিফেন্ড করতে পারে। মেন 13 রানের কথা বাড়ি দিন আমাদের সুপার করে যে কোনো কিছু হইতে পারে। মেইন কথা যখন 135 রানে খেলা হয়েছে ওই জায়গাতে 5টা উইকেট হাতে থাকার পরেও কেন রংপুর রাইডার্স পারেন? এখন আমি যেটা শুরুতে বলতেছিলাম যে বাংলাদেশের মানুষদেরকে এতদিন কষ্ট দিচ্ছে, এখন বাংলাদেশের যে কোনো ক্লাব সেটাও কিন্তু কষ্টের পথে আছে। আমরা কিন্তু তাদের কাছ থেকেও কষ্টটাই পাইতেছি। এই খেলা দেখে আসলে কি লাভ?